বেঁচে যাওয়া ভাত এবং পোলাও দিয়ে বানিয়ে নিন এই খাবারটি। খাবার একদমই নষ্ট হবে না, বাচ্চারা পেট ভরে খাবে। আসসালামু আলাইকুম, এমএন কুকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? তো ভিডিওতে চলে আসলাম। এখানে আমার বেঁচে যাওয়া কিছু পোলাও রয়ে গিয়েছে, তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম, একটু চাল ভাজা টাইপের হয়ে গিয়েছে আর কি। আর যে কোনো জিনিস বাসি হলে আসলে ভালো লাগে না। তো এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন, অবশ্যই করবেন, আরও ভালো লাগবে। যেহেতু এটা আমার নিশামণি খাবে, তো একদমই তেমন একটা সবজি খেতে চায় না, গাজরটা খুব পছন্দ করে, বলল পেঁয়াজও দেওয়া যাবে না। তো তারপরেও আমি বলে দিচ্ছি, আপনারা যোগ করে নেবেন। তো এই তো আমি এখানে মরিচটা আর গাজরটা হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার কিছুক্ষণ পর আমি এখানে একটা ডিম ফেটিয়ে দেব। তো এই তো ডিমটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা চিকেন অ্যাড করতে পারেন, তবে সেটা খুবই ঝামেলা, সবসময় হাতের কাছে চিকেন রেডি করা থাকে না, তো ডিম দিয়ে করে নেবেন। এই তো আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এখন ভালো করে ডিমটা আমি ঘেটে ঘুটে নিব, একদম যেমন ডিমটা ঝুরি ঝুরি হয়ে যায়। তো এই তো ঝুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বাসি যে পোলাও রয়েছে সেটা। তো আমি সবটা দিব না, এখানে অল্প কিছু অ্যাড করব। নিশা খাবে, ও তো এতটুকুও খাবে না আসলে, তো সাথে ও ছোটো ভাইয়াকেও নাকি দিবে। তো যাই হোক, এই তো তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। তো আমি কিন্তু আগে লবণটা এই জন্যই কম করে দিয়েছি। আর সয়া সসের সুন্দর একটা গ্রান, সয়া সসের এই গ্রানটা পুরো খাবারের স্বাদটাই অন্যরকম করে দিবে। চাইলে এখানে আপনারা সস অ্যাড করতে পারেন, আমাদের বাসায় সস শেষ তাই আমি সেটা অ্যাড করিনি। তো এই তো আমার খাবারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, আপনারা এইখানে পেঁয়াজ ক্যাপসিকাম সস অ্যাড করে নেবেন, তাহলে আরও মজা হবে। যেহেতু আমার বাচ্চারা খাবে না, যেটা দিয়ে ওরা খেতে ভালোবাসে সেটাই করে নিচ্ছি। শর্টকাট এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।